লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যশোদা, তোমার সন্দেহটা ভুল নয়। নন্দ এখন পরিবর্তন হয়ে গেছে। এখন আর সে নন্দ নয়, রাহু। আর এই রাহু বিষ্ণুর অত্যন্ত কৃপাধন্য এই ব্রজভূমির সম্পূর্ণ বিনাশের পরিকল্পনা করে ফেলেছে। আর সেই বিনাশের শুরুটা তোমার থেকেই হবে যশোদা। সর্বপ্রথম আমি আমার কুদৃষ্টি দিয়ে তোমার কাছ থেকে তোমার সন্তানকে সরিয়ে দেব, কারণ আমার সন্দেহ তোমার এই সন্তানের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক ওই বিষ্ণুর আছে। এই কানাই নিজেকে কি মনে করে? একে তো সম্পূর্ণ ব্রজভূমির মাখন চুরি করেছে, আর ও নিজেই এখন আমাকে বারবার বলছে যে ও মাখন চোর। আমি এটা বুঝতে পারছি না যে কানাইয়ের মাখন চোর হবার এত অহংকার কিসে? রাধা, কানাইয়ের মাখন চোর হওয়ার কোনো অহংকার নেই, বরং গোপালকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মনে আনন্দ আছে। ললিতা, আমি তো এখনো পর্যন্ত ব্রজভূমির কাউকেই সত্যি কথা কিছু বলিনি, নইলে ঝগড়ুটে কানাইয়ের সব আনন্দ এক মুহূর্তেই শেষ হয়ে যেত। কিন্তু রাধা, তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? যে গোপালকরা যেন তাদের অধিকার ফিরে পায়। তাহলে তুমি এখন কানাইয়ের ওপর এত বিরক্ত কেন? ললিতা, আমি তো নিজেই চাই যে গোপালকটা তাদের অধিকার পাক, কিন্তু কানাই সম্পূর্ণ ব্রজভূমিকে সংকটে ফেলে দিয়েছে। কিন্তু রাধা, আমি তো শুনেছি যে কানাই আর দাদা মিলে কংসের যোদ্ধাদের এমন পিটিয়েছে যে এই ব্রজভূমিতে ওরা কখনোই সংকট হয়ে আসবে না। ফুলমতি, কিন্তু কানাই তো এই সংকট নিজেই ডেকে এনেছিল। রাধা, 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 তুমি এখানে? আর বর্ষানায় অনেক বড় সংকট এসেছে। সংকট? বৃষভানু মহাশয়, এর চেয়ে বড় সংকট আর কি হতে পারে? যেই গোকুলবাসীদেরকে আমরা পরম মিত্র বলে ভাবতাম, সেই গোকুলবাসীরাই বর্ষানাবাসীদের ওপর মাখন চুরির অপবাদ দিচ্ছে। এ তুমি কি বলছো? গোকুলবাসীরা আমাদের ওপর এত নিন্দনীয় দোষারোপ কি করে করতে পারে? আর মাখন তো আমাদেরও চুরি হয়েছে। বৃষভানু মহাশয়, এই কথাটা গোকুলবাসীদের কে বোঝাবে? তারা তো আমাদের কথা শুনতেই রাজি নয়। আপনারা চিন্তা করবেন না, আমি মিত্র নন্দের সাথে কথা বলবো। নিশ্চয়ই গোকুলবাসীদের কোথাও ভুল হচ্ছে। কিন্তু বৃষভানু মহাশয়, এটাই তো বিড়ম্বনা। গোকুলবাসীদের এই কথা অন্য কেউ নয়, স্বয়ং আপনার মিত্র নন্দরাজ বলেছেন যে গোকুলের মাখন আপনিই চুরি করতে বলেছেন। না, আমি মিত্র নন্দকে খুব ভালোভাবে চিনি। ও এমন মিথ্যে কথা বলতেই পারে না। আমাকে এখনই গোকুলে যেতে হবে। এবার আসল সত্য কি তা নন্দের সাথে দেখা হওয়ার পরেই জানতে পারবো। কিছু মনে করবেন না, এটা শুধু আপনার সমস্যা নয়, গোটা বর্ষানার সমস্যা। গোকুলবাসীরা পুরো বর্ষানাকে অপমান করেছে। তাই আমাদের ততক্ষণ ওদের সাথে কোনো কথা বলাই উচিত নয়, যতক্ষণ না ওরা আমাদের কাছে ক্ষমা চাইছে। আপনারা ঠিকই বলেছেন, অপরাধ গোকুল করেছে, তাই এজন্য প্রথমে গোকুলবাসীদের আমাদের কাছে ক্ষমা চাইতে আসা উচিত। আজ থেকে গোকুল আর বর্ষানার মিত্রতা সমাপ্ত। এবার যতক্ষণ গোকুলবাসীরা আমাদের কাছে এসে ক্ষমা না চাইবে, ততক্ষণ বর্ষানাবাসীরা গোকুলের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। এ কি? কানাইয়ের অপরাধের কারণে গোকুল আর বর্ষানার মিত্রতা সংকটে পড়েছে। এখন তো আমাকে সেটাই করতে হবে যেটা আমি করতে চাইছিলাম না। এখন আমাকে সব সত্যি কথা সবাইকে বলতেই হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, রাহু নিজের কুটিল ষড়যন্ত্র দিয়ে গোকুল আর বর্ষানার মিত্রতার মধ্যে শত্রুতার বীজ বপন করতে সফল হয়ে গেছে প্রভু। এমতো অবস্থায় সমগ্র ব্রজভূমির শান্তি ভঙ্গ হবে প্রভু। রাহু এ কি অনর্থ করছে প্রভু? দেবর্ষি, কাকের মধ্যে পবিত্রতা, অসতের মধ্যে সত্য, সাপের মধ্যে ক্ষমা,
আর ভীরু ব্যক্তির মধ্যে ধৈর্য, এমনটা না কেউ দেখেছে আর না কেউ শুনেছে। নারায়ণ নারায়ণ, আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, এই সংসারের সমস্ত জীব আর মানুষ নিজের নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। রাহুও তাই করছে, নিজের খারাপ স্বভাব অনুযায়ী খারাপ কাজ। কিন্তু প্রভু, যদি রাহু নিজের উদ্দেশ্যে সফল হয়, যদি ও সত্যি গোকুল আর বর্ষানার মিত্রতা শেষ করে দেয়, তাহলে কি হবে প্রভু? নন্দলাল আর রাধা একে অপরের সাথে কি করে দেখা করবে প্রভু? দেবর্ষি, আপনার এই প্রশ্নের উত্তর আপনার মাই দিতে পারেন। মা? কারণ আমি যতটুকু বুঝতে পারছি, ওনার এ ব্যাপারে কোনো চিন্তাই নেই। বরং উনি তো নন্দলালের সত্যিটা সকলের সম্মুখে এনে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন। দেবর্ষি, আমি নন্দলালকে শাস্তি দেওয়ার চেষ্টা করছি না, বরং আমি কেবল আমার পরম ভক্ত বৃষভানুর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করা হয়েছে তা দূর করার চেষ্টা করছি। নারায়ণ নারায়ণ, এমন মনে হচ্ছে যেন রাহুর প্রভাব ব্রজভূমি থেকে বেরিয়ে বৈকুণ্ঠ লোকে পৌঁছে গেছে। এবার কি হবে প্রভু? নারায়ণ নারায়ণ। মা, মাখন নেই তো কি হয়েছে? তোমার এই মালপোয়া তো আছে। মা, যদি প্রতিদিন মাখন চুরিও হয়ে যায়, তাহলে আমি তোমার তৈরি মালপোয়া খেয়ে নেব। গোয়ালা, ও গোয়ালা! এই নাকুচু গোপিনীর আবার কি হলো যে নিজের সখীদের নিয়ে সোজা আমার গৃহে চলে এসেছে? আরে রাধামা, সঠিক সময় এসেছো। এসো, আমি কানাইয়ের জন্য মালপোয়া বানিয়েছি, তুমিও খাও। কাকি, আমি এখানে মালপোয়া খেতে আসিনি, বরং আমি আমার কানাইকে নিতে এসেছি। কানাই, তাড়াতাড়ি করো, চলো আমার সাথে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কিন্তু গোপিনী, আমি তো এখন ভোজন করছি। গোয়ালা, তোমার ভোজনের থেকেও অধিক গুরুত্বপূর্ণ কাজ আছে। রাধামা, গোপিনী, কোথায় যাচ্ছো? রাধামা, কোথায় নিয়ে যাচ্ছো ওকে? গোকুলবাসীরা, আজ আমি আপনাদের সব সত্যি জানাতে এসেছি। আপনাদের চুরি হওয়া দুধ মাখনের সত্য। চুরি হওয়া দুধ মাখনের সত্য? আপনাদের মনে হয় গোকুলের সব দুধ মাখন বর্ষানাবাসীরা চুরি করেছে। আপনারা সব দোষারোপ আমার বাবার নামে করেছেন, কিন্তু এ কথা সত্যি নয়। তাহলে রাধামা সত্যিটা কি? কাকা, মাখন চুরি বর্ষানাবাসীরাও করেনি আর আমার বাবাও করেনি, বরং গোকুলেরই একজন আপনাদের সব মাখন চুরি করেছে। গোকুলের? 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 সেই মাখন চোর আর কেউ নয়, সে আপনাদের সবার প্রিয় কানাই। কানাই? কানাই? নারায়ণ নারায়ণ। মা, অবশেষে আপনি আপনার ভক্ত আর পিতা বৃষভানুর রক্ষার জন্য নন্দলালের সত্য সবার সামনে উদ্ঘাটন করলেন। দেবর্ষি, কেবল আমার বাবা বৃষভানুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দূর করার নয়, বরং বর্ষানা এবং গোকুলের মধ্যে মিত্রতা বজায় রাখার এটাই একমাত্র উপায় ছিল। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন মা, সত্য বলেছেন। আমি বুঝতে পারছি আপনাদের এটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্য। আপনাদের কানাই আপনাদের মাখন চুরি করেছে। নন্দরাজ, রাধামা এসব কি বলছে?
রাধা সেটাই বলছে যেটা সত্য, আর সত্য সর্বদাই অপ্রিয় হয়। রাহু এবার এই অপ্রিয় সত্যটা স্বীকার করিয়েই ছাড়বে। এটা কি সত্যি? সমস্ত মাখন তুমি চুরি করেছো? কানাই, তুই একবারও এটা ভাবলি না যে এর পরিণাম কি হতে পারে? কানাই, আমরা তোমাকে আমাদের জীবনদাতা ভাবতাম, কিন্তু তুমি তো আমাদের মৃত্যুর সামনে এনে দাঁড় করিয়ে দিলে। কেন করলে এরকম কানাই? বলো কানাই। কানাই, বল সত্যিটা কি? রাধামা যেটা বলছে সেটা সত্যি না মিথ্যে? মা, আমি জানি না যে আমি মাখন চুরি করেছি কিনা, কিন্তু এটা সত্যি যে আমি আমার সখাদের আর ব্রজভূমির সব বালকদের মাখন অবশ্যই খাইয়েছি। কানাই, কথা ঘুরিও না, সোজাসুজি স্বীকার করো ব্রজভূমির সমস্ত মাখন তুমি চুরি করেছো। ঠিক আছে বাবা, যদি নিজের গৃহের মাখন খাওয়া চুরি হয় তবে হ্যাঁ, আমি চুরি করেছি। আমি স্বীকার করছি যে আমি মাখন চোর। নন্দরাজ, কানাই অনেক বড় অপরাধ করেছে। হ্যাঁ নন্দরাজ, কানাইয়ের জন্য বর্ষানার মানুষদের শত্রু ভেবেছিলাম। নন্দরাজ, আপনিই বলেছিলেন যে মাখন চুরি করেছে সে শাস্তি পাবে। এবার আপনি বলুন, আপনি আপনার ছেলে কানাইকে কি শাস্তি দেবেন? কানাইকে শাস্তি, এটাই তো আমি চাইছিলাম। গোকুলবাসীগণ, ন্যায় সবার জন্য সমান। সে অপরাধী আমার পুত্র হোক বা কোনো সাধারণ ব্যক্তি, এখন এই সিদ্ধান্ত আপনাদের সকলকেই নিতে হবে যে কানাইকে কি শাস্তি দেওয়া উচিত। গোকুলবাসীরা, এটা কোনো সাধারণ অপরাধ নয়, তাই আমাদের আলোচনা করে এমন একটা শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এরকম মাখন চুরি করার দুঃসাহস না দেখায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। থামুন আপনারা, কাকে শাস্তি দেওয়ার কথা বলছেন? এক ছোট্ট বালককে? আর তার অপরাধটা কি? আপনাদের সবার কি এটা মনে হয় যে আমার কানাইয়ে দুধ আর মাখনের অভাব আছে? নাকি মনে হয় এই দুধ আর মাখন চুরি আমার কানাই নিজের জন্য করেছে? আপনারা সবাই ভালো করে জানেন যে আমার কানাই এই দুধ আর মাখন চুরি আপনাদের সবার বাচ্চাদের দুধ আর মাখনের অধিকার পাওয়ানোর জন্য করেছে। নন্দরানী, আমরাও আমাদের বাচ্চাদের দুধ মাখন খাওয়াতে চাই, কিন্তু কংসের করের কারণে আমরা এটা করতে পারি না। তাই আপনারা নিজেদের অক্ষমতার শাস্তি আমার কানাইকে দিতে চান? বলুন, কি অপরাধ করেছে আমার কানাই? আপনারা ভুলে গেছেন আমার কানাই আপনাদের কতবার রক্ষা করেছে, কতবার অসুরদের হাত থেকে আর দুরারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা করেছে। আপনারা এটাও ভুলে গেছেন যে আমার কানাইয়ের জন্যই কংসের যোদ্ধারা আপনাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারেনি। যদি আমার কানাই সঠিক সময় আপনাদের রক্ষা না করত, তাহলে এতদিনে কংস আর তার যোদ্ধারা গোকুল আর গোকুলবাসীদের অস্তিত্বই চিরতরে মুছে দিত। আর আপনারা সেই কানাইকেই শাস্তি দিতে চান? তাহলে ঠিক আছে, আমিও দেখব যশোদার সামনে কার এত সাহস আছে যে তার কানাইকে শাস্তি দেয়। চল কানাই। কানাই, আজ তোর জন্য সমগ্র গোকুলের সামনে তোর মায়ের অপমান হয়েছে। তুই এত বড় কাজ করার আগে একবারও ভাবলি না তুই সমস্ত ব্রজবাসীদের জীবন সংকটের মধ্যে ঠেলে দিলি? মা,
আমি তো এই কাজ গোকুলবাসীর সংকট দূর করার জন্যই করেছি। এছাড়া আমি কি করতাম মা? আমি তো গোকুলবাসীদের থেকে ভিক্ষাও চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে এক ফোঁটাও দুধ বা মাখন দেয়নি মা। তাহলে তুমিই বলো, দুধ আর মাখন চুরি করা ছাড়া আমি আর কি করতে পারতাম মা? মা, আমার প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার আশীর্বাদ তো তুমিই আমায় দিয়েছিলে মা। আজ আমি তোকে আশীর্বাদ করছি, কংসের বিরুদ্ধে এই লড়াইয়ে তোর জয় হোক। তোর যশোদা মা তোকে এই আশীর্বাদ করছে কানাই। আমি আমার মায়ের আশীর্বাদকে কি করে ব্যর্থ হতে দিতাম মা? এবার সময় এসে গেছে মার সন্তানের ভালোবাসা খণ্ডিত করবার। যশোদা, এবার তুমি বুঝতে পারবে রাহুর কুদৃষ্টি কাকে বলে। এবার সংসার দেখবে রাহু কিভাবে সৎবুদ্ধিকে দুর্বুদ্ধিতে পরিণত করে। কানাই, এর পূর্বে আমি তোকে সব সময় ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। এই অপরাধের জন্য তোকে অন্য কেউ নয়, বরং আমি নিজে শাস্তি দেব। মা, এ তুমি কি বলছো মা? যে কানাইয়ের জন্য তুমি গোকুলবাসীদের এত কথা বললে, সেই কানাইকে তুমি নিজে কি করে শাস্তি দেবে মা? হাতটা বাড়িয়ে দে, বাড়িয়ে দে হাতটা। মা, তোমার এই শাস্তিও আমার কাছে ভালোবাসা, তোমার এই ক্রোধও আমার কাছে মমতা, তাই এই শাস্তিও আমি ভালোবাসি মা। दंड प्रभु माता से ही पायो, फिर समय का राहु काल का प्रभाव भारी, यशोमती की मति गई मारी, राहु बुद्धि भ्रमित कर दीनी, स्वयं से निष्कासित कीनी, लाज रखे प्रभु राहु काल की, लीला है न्यारी नंदलाल की। প্রভু, এ কি? আজ রাহুর জন্য মা যশোদা কানাইকে শাস্তি দিচ্ছে। এ কেমন বিড়ম্বনা প্রভু! আজ অধর্ম মায়ের মমতার সঙ্গেও ছলনা করছে। দেবী, যখন মা তার পুত্রকে শাস্তি দেয় তখন তার মমতা আরো গভীর হয়। এ আমার কাছে কোনো শাস্তি নয়, বরং এখনো পর্যন্ত আমার প্রতি মায়ের সবচেয়ে গভীর ভালোবাসা। দেবী, যতক্ষণ কোনো সন্তান তার মায়ের কাছ থেকে শাস্তি না পায় ততক্ষণ সে সত্যিকারের সন্তান হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি, আজ মা যশোদার হাতে শাস্তি পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। কানাই, আজকের পর তুই এই গৃহে থাকবি না। তোর আর আমার সব সম্পর্ক শেষ। চল এখান থেকে, চল। মা, মা, তুমি তো আমার শাস্তি দিয়েছো মা, আর এত কঠোর হয়ো না। তোমার কানাইকে তোমার থেকে দূরে পাঠিয়ে দিও না। একবার ভাবো, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে মা? কানাই, আমি যশোদা তোকে এই গৃহ থেকে বের করে দিচ্ছি। এরপর তুই এই গৃহে আর কোনোদিন ফিরবি না। আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার ছেলে নোস, আর আমিও তোর মা নই। কিন্তু মা, আমি তো সবসময় তোমার আঁচলের ছায়ায় থেকেছি। শুধু তোমার হাত থেকেই আমি মাখন খেয়েছি মা। মা, আমি শুধু তোমার আঙুল ধরেই চলেছি। তোমার
তোমার থেকে দূরে আমি কোথায় যাব মা? যেখানে খুশি যা, তোর যেখানে মন চায় তুই যা, কিন্তু আমায় জিজ্ঞেস করিস না, কারণ আজ থেকে আমি তোর মা নই। ঠিক আছে মা, এটাই যদি তোমার আদেশ হয় তাহলে সে আদেশ আমি পালন করব মা। নন্দরানী, কানাইকে আটকান, কানাইকে আটকান নন্দরানী। কাকি, কানাইকে আটকাও কাকি, কানাইকে ছেড়ে আমরা থাকতে পারবো না। যদি তোমরা সবাই কানাইকে এতই ভালোবাসো তাহলে তোমরাও ওর সাথে যেতে পারো। যবে থেকে গোকুলে এসেছি একটা কথাই সব জায়গায় শুনেছি, যে যশোদার মতো মা আর কানাইয়ের মতো ছেলে এই সংসারে নেই। আজ রাহু এই রকম মা আর ছেলেকে আলাদা করে দিয়েছে। কারণ এর পেছনে আমার একটাই উদ্দেশ্য, এটা জানা যে কানাই আর ওই ছলনাকারী বিষ্ণুর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। এই কানাই আবার ওই চক্রধারীর কোনো অবতার রূপ নয় তো।